আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম। এখন বাজে কয়টা? এখন বাজে এই ৯টা বাজনের ৫ মিনিট বাকি। এই ছেলেকে সকালবেলা 7:45 7:30 এরকম বের হই। ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসলাম। এরপর মেয়েও কলেজে গেছে 7:30টায়। আর সকালবেলা এই যে আমার ঘরের অবস্থাটা কি পরিমাণে যে খারাপ হয়ে থাকে কি বলবো। যেটা সকালবেলা আমাকে ঘড়ির কাঁটা ধরে ঝড়ের মতন সব কাজ শেষ করতে হয়। আর ছোট বাচ্চাদের ঘর কি বলবো, সকালবেলা কেউ যদি আমার ঘরে ঢুকে সবাই আমাকে সত্যি কি বলবো আর, কারণ এমন অগোছালো ঘর যাদের থাকে তাদেরকে অপরিষ্কার বলা হয়। তা গুছানো গাছানো এক জিনিস, পরিষ্কার কিন্তু আরেক জিনিস। পরিষ্কারটা হচ্ছে সব কিছু ক্লিন থাকে। তা ইনশাল্লাহ আমার ঘর সব সময় পরিষ্কার থাকে, কিন্তু এলোমেলো তো হয়ই। তা এলোমেলো জিনিসগুলি সুন্দরভাবে আবার গুছিয়ে নিই। আর এই শীতের মধ্যে আমার একটা কম্বল ধুইতে হয়েছে। এই যে কম্বলটা ধোয়া শেষ, এটা এখন টুলের উপরে পানি ঝরাইতে রাখছি। আর কম্বলটা ধোয়ার পর আমার কি বলবো, রোদ তো একেবারেই দেখি না। তারপর পানিটা ঝরার পর সমস্যা নাই, বারান্দায় ছড়িয়ে দেব। আর এই যে এখানে মেয়ে কলেজে যাওয়ার আগে জামা কাপড়গুলি কোথায় রাখছে এই খুঁজে খুঁজে এগুলি সব এখন ঘরের সব পরিষ্কার করতে হইব। আবার রান্না বান্না শেষ করতে হইব। তা সব কাজ করার আগে যেহেতু আমি সকালবেলায় আমি ঘরের সব কাজগুলো শেষ করে ফেলাই, কারণ আমার বাসায় খুব কম থাকা হয়। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর পরে আমার সময়টা একেবারেই হাতে থাকে না। আর এই যে এখানে আমি রান্না করব মুরগির মাংস। তা মুরগির মাংসটা মাত্র ভিজিয়ে রাখছি। আর এখানে চিংড়ি মাছ। তা আজকে অত একটাই হইব না খাওয়া দাওয়া, কারণ ছেলে মেয়ে কখন আসবো, এই দুপুরের পরে হয়তো নানুর বাসায় যাইব, সেখানে দুপুরে খাওয়া দাওয়া করব। আর আমি এই যে এখানে চা বসাইছি, যেহেতু ঘরে কেউ নাই আর বাচ্চারা এত সকালে নাস্তা খাইতে চায় না, ওদের জন্য বানায় কোনো লাভ হয় না। তাই একার জন্য আবার রুটি বানাবো। তাই মাদ্রাসা থেকে আসার সময় একটা পাউরুটি নিয়ে এসেছি। এখন আমি সকালবেলা আগে নাস্তাটা শেষ করব। আমার সকালে খাবার আজকে 1 কাপ চা আর পাউরুটি। সত্যি কথা বলতে আমার পাউরুটিটা একেবারেই ভাল লাগে না, আমি অত একটা পছন্দ করি না। এই যে তারপরে এই যে ভার্জিন বেকারির এই পাউরুটিটা মোটামুটি ভালো, চা দিয়ে খেতে খারাপ লাগে না। তারপরও আমার ভালো লাগে না, আমি একটু কমই পছন্দ করি এই চা আর পাউরুটি, কিন্তু কি করব, খেতে হয়েছে। আর এই যে চা খাওয়ার পর অফ ক্যামেরায় আমি এই যে বিছানাটা সুন্দরভাবে চাদরটা পাল্টাই দিছি, কারণ চাদরটা খুব ময়লা হয়েছে। আর আমার বিছানাটা গুছানো শেষ, কম্বল টম্বল বাজ করা হয়েছে এখন ওয়ার্ড্রোপের উপর। তা এটা আমার অনেকটা সময় লাগছে। এখন কয়টা বাজে আপনাদের একটু দেখাই। এখন বাজে এই যে, এর ভিতরে আমি এই নাস্তাটা শেষ করলাম আর আমার ঘরের বেডটা পরিষ্কার করলাম, গুছিয়ে নিলাম। আর আজকে ফ্রিজটা দেখাচ্ছি, কারণ ফ্রিজ প্রচুর পরিমাণ অগুছালো, আবার ময়লা হয়েছে অতিরিক্ত
পরিমাণে। তা রোজা আসতেছে, রোজা আসার আগে ফ্রিজটা পরিষ্কার করে নিব। আর ফ্রিজ এবার পরিষ্কার করার পরে আমি বাজার খুব কম কম করে করব, যেগুলি বক্সে ভরে, যাতে যাতে ফ্রিজটা ব্যবহার করতে পারি। কারণ বেশি বাজার হইলে দেখা যায় কি বক্সে রাখা যায় না, তখন বক্স রাখলে জায়গার পরিমাণটা অনেক কম হয়ে যায়। আর এই যে কথা বলি আর কি বলবো, আমি যে কাজগুলি করতেছি সব কাজগুলি আমার ক্যামেরাটা বন্ধ রেখে তারপর করতে হচ্ছে। এই যে আমার ঘরটা গুছানো শেষ, আমি একটু আমার ঘরটা দেখাই। ওয়ার্ড্রোবের উপর পরিষ্কার করা হয়েছে, বিছানাটা পরিষ্কার করা হয়েছে, আয়নাগুলি পরিষ্কার করলাম, ফার্নিচারগুলি একটু মুছে নিলাম। মোটামুটি ঘর গুছাতে গেলে না আসলে অনেক কাজ করতে হয়, আবার অনেকটা সময় লাগে। এখন এই যে সোফার রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিব। কথা বলতে বলতে সব কাজ শেষ হয়ে যায়, কিন্তু ক্যামেরায় যেভাবে সহজভাবে কাজগুলি শেষ হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু অনেকটা সময় লাগছে। আমার ঘরে কিন্তু এখন আমি একবারই একা, আর একা ঘরে সত্যি কথা কাজ করতে একটা শান্তি অন্যরকম, খুব ভালো লাগে। সব কাজ তাড়াতাড়ি হয়, আবার কাজগুলি সুন্দর হয়, ভালো লাগে। একা ঘরে সময়টাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই যে আমার সোফার রুমটা গুছানো শেষ। এরপরে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিব। এখন এই যে 10টা বাজে গেছে, এইভাবে আমার কাজগুলি শেষ করতেছি। আর এখন কাজ বন্ধ রেখে আগে আমার রান্নাটা বসাইতে হইব, কারণ রান্না করে আমি আমার ছেলের জন্য খাবার নিয়ে যেতে হইব। আর আমার এখন একটু ভিডিও করাটা সমস্যা হয়ে যায়, কারণ আমার যে আমি ক্যামেরাটা বসায় যে ভিডিও করি যে স্ট্যান্ডটা, সেটা ভেঙে গেছে। তা হাতে রেখে রেখে তারপর আমার এই ভিডিওটা করতে হচ্ছে। তা যতটুকু দেখানো সম্ভব তা আমি ওইভাবে দেখাইতেছি, কারণ আমি ক্যামেরা বসিয়ে তারপর ভিডিও করা সম্ভব হচ্ছে না, কারণ একা মানুষ। আর এই যে আমি ঘরগুলো দেখাচ্ছি, কারণ সকালবেলা ঘর প্রচুর পরিমাণে এলোমেলো থাকে। এই যে আমার ওভেন রেকের উপরটা গুছানো শেষ, তারপর টেবিলটা গুছানো শেষ, তারপর সোফার রুমটা গুছানো শেষ। এখন আরও 2টা রুম বাকি আছে, মেয়ের রুম আর ছেলের রুম, এই দুজনের ঘরটাও গুছাতে হবে। এই যে এখন কতটা সুন্দর গুছানোর পরে এখন ঘরটা কত ভালো লাগতেছে। আর এই যে ফ্রিজের এই অবস্থা, তা আমি ফ্রিজটা বন্ধ করে খোলা রাখছি, কারণ ফ্রিজের এই ডিপটা একটু বরফ আটকে আছে। তা কিছুদিন অনেক দিন হয়েছে ফ্রিজটা পরিষ্কার করব এই ঠান্ডার জন্য। এই শীতের সময় ফ্রিজ পরিষ্কার করাটা একটু কষ্ট হয়ে যায়, এর জন্য করি করি বলে আর করা হয় না। আর সামনে রোজা আসবে, আর এমনিও কিছু গোছানো কাজ থাকে, রোজার আগে কিছু কাজ শেষ করে রাখবো। সেজন্য ফ্রিজটা যেমন কষ্ট হইলো আজকেই শেষ করতে হইব। আর ফ্রিজে তেমন বেশি খাবার নাই, আমি ঘরটা গুছানো হয়েছে দেখা ফ্রিজের দরজাগুলো লাগিয়ে রাখছি। আর মাদ্রাসা থেকে আসার পর তারপর আমি ফ্রিজটা পরিষ্কার করব, কারণ ফ্রিজ পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে। আর আমার এখন এই যে রান্না শেষ করে তারপর গিয়া আমার আবার 12টার দিকে মাদ্রাসায় যেতে হবে। তাই আমার কাজগুলি খুব দ্রুত শেষ করতে হবে, যেহেতু এখনও রান্নাটা শেষ করতে পারি নাই, এর জন্য। আর এই যে ময়লা কাপড়গুলি সামনে রাখা হয়েছে। আর এই যে এখন মেয়ের ঘরটাও গোছানো বাকি, তাই এটা শেষ করব। আর থালা বাসন কিন্তু অনেকগুলি হয়েছে, এইগুলি জায়গায় জায়গায় এলোমেলো ছড়িয়ে আছে, দেখা বোঝা যাইতেছে না। এই যে কালকের তরকারির পাতিলা, এটা এভাবে ঢেকে রাখছি। আর এই যে আমার মুরগির মাংসটাও কিন্তু রান্না রান্না করতেছি, এটা এখন চুলায়, এখনও রান্না হয় নাই, তা মাত্র বসাইছি, বেশিক্ষণ হয় নাই।
তা আমি মুরগির মাংস রান্না করব, ভাত রান্না করব আর চিংড়ি মাছ রান্না করব, আর কিছুই রান্না করব না। আর এই যে এখানে চিংড়ি মাছটাও রান্না করতে বসিয়ে দিয়েছি। তা এটা চিংড়ি মাছ রান্না করতে বেশি একটা সময় লাগবে না। এই রান্নাটা শেষ হইলেই তারপর বাকি 2 ঘরটা গুছাতে হবে। এরপরে থালা বাসন ধুইতে হইব। মোট কথা আমি 12টার আগে আমার সবগুলো কাজ শেষ করতে হইব, কারণ নোংরা থালা বাসন বেশি বেলা পর্যন্ত রাখা যায় না। আর রাত কইরা ছেলেকে একটু পড়াইতে হয়, তা আবার ছেলেকে দেখা যায় ঘুম পাড়ায়, ঘুম যখন 10টার দিকে ওরা যখন ঘুম পাড়াইতে যাই তখন আমি অনেক সময় দেখা যায় আমি নিজেই ঘুমায় যাই। তো ওর আগে আমারই ঘুমাইসা পড়ে, কারণ অনেক সকালবেলা এই ফজরের টাইমে প্রতিদিনই যখন ফজরের আজানটা দেয় তখনই আমার ঘুম ভাঙে। যেহেতু এখন বেশি আগে অনেকটা রাত জায়গা থাকতে পারতাম, কিন্তু এখন সত্যি কথা এতটা বেশি পরিশ্রম পড়ে যেই কারণে ঘুমটাও তাড়াতাড়ি আসে। আর এই ভিডিও করা, এডিট করা আমার যে কি পরিমাণে সময়টা যে বের করতে হয়, তা অনেক সময় দেখা যায় ভালো লাগে না, অনেক সময় ভিডিও করতে পারি না। তাই ভিডিও অনেক সময় নিয়মিতভাবে ছাড়া হয় না, কারণ আমার সত্যি কথা আমার এখন কোনো কাজে আমি সহজভাবে আমি সময়টা বের করতে পারি না। কারণ আমি এই আমার 7:30 পৌনে 8টায় আমি ছেলের মাদ্রাসায় যাই। সেখান থেকে বাসায় আসতে অনেক সময় পৌনে 9টা বা 8:30 এরকম হয়। তারপর আসার পরে এই যে ঘর গুছানো, রান্না বান্না করা, থালা বাসন ধোয়া, তারপর কাপড় ভাঁজ করা, মোটামুটি সংসারে যে যে কাজগুলি থাকে এগুলি তো সবই শেষ করতে হয়। কাজের বুয়া আছে, তা উনি শুধু ঘরটা মোছা আর কাপড়টা ধোয়া এই 2 কাজ করে। আর বাকি যত কাজ আছে সেগুলি আমার একাই করতে হয়। কুটাকাটি করা, তা মেয়ে মহিলাদের তো কাজের শেষ নাই। আর এই যে এখন শুধু আমার এই ঘরটা গুছানো বাকি আছে, তো এটাও আমি সুন্দরভাবে এখন গুছিয়ে নিব। আমি প্রত্যেকটা কাজ সত্যি কথা বলতে আমারকে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এক হাতে আমি যদি ক্যামেরা ধরে রাখি তখন কিভাবে ঘরের কাজগুলো শেষ করব। আর এই যে ক্যামেরাটা বন্ধ রেখে আমার ঘরের সম্পূর্ণ কাজগুলো শেষ করলাম। আমার প্রত্যেকটা ঘরটা গুছানো শেষ হয়ে গেছে, রান্না বান্নাও শেষ। এখন কিছু থালা বাসন আছে সেগুলো ধুয়ে নিব। আর এই রুমটা হচ্ছে আমার মেয়ে থাকে এই রুমে। তা ও যদি বাসায় থাকে তা ওর রুমটা আমার গুছানো লাগে না, ওরটা উনি সুন্দরভাবে গুছিয়ে রাখে। আর ছেলে তো ছেলেরা তো সবসময় একই রকম থাকে। ছেলেরা কি বলবো, সব ছেলে একরকম না, বিশেষ করে আমার হাজবেন্ড আবার অনেক গুছানো পছন্দ করে, ও নিজেও সুন্দরভাবে ঘর গুছিয়ে রাখতে পারে। আর এই যে রান্নাবান্না শেষ করে এখন থালা বাসনটা ধোবো, ধোয়ার পরে আমার ঘরে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাব। আর আসার পরে তারপর ফ্রিজ আজকে পরিষ্কার করব, কারণ আমি আজকে সারাটা দিন ফ্রিজ বন্ধ করে রাখছি। আর ফ্রিজে যে খাবার আছে এগুলো একটু বেশি দিন হয়ে গেছে, তা ওই খাবারগুলি আর খাওয়ার ইচ্ছা নেই। তা যেগুলো খাবার আছে তা ভাবছি এগুলি সব আমার বুয়াকে দিয়ে দিব। আর নতুন করে যত মাছ মাংস আছে সব বাজার করে নিব। আর এই যে রান্নাঘরটা পুরো এলোমেলো। আর এটা এই যে সকালে কালকের ভাত, তারপরও ভাত রান্না করতে হয়েছে, কারণ শীতের সময় বাসি ভাত ভালো লাগে না, কেমন জানি শক্ত চাল চাল হয়ে থাকে, সেজন্য ভাতটা বসাইছি। আর এই যে থালা বাসন, কতগুলি থালা বাসন, গ্লাসগুলি ধোয়া শেষ, প্লেটগুলি ধোয়া শেষ। এখন যে কয়েকটা পাতিলা আছে, তা এগুলো এখন ধুয়ে শেষ করব। এই যে ভাত রান্নাও শেষ। আর এই যে এগুলো হচ্ছে কালকের ভাতগুলি পুরো ভালো আছে, খাওয়ার মতন,
কিন্তু যে ছেলে মেয়েরা বাসি ভাত অত একটা খাইতে চায় না, আর রাত্রে কেউই খায় নাই, সে কারণে অনেকটা ভাত রয়ে গেছে। আর এখন আমি আমার রান্নাঘরটাকে সুন্দরভাবে যতটুকু সম্ভব, হাতে বেশি একটা সময় নাই, ঘড়ি সময় হয়ে গেছে, কারণ খুব অল্প সময় হাতে আছে। এই অল্প সময় যতটুকু কাজ করা সম্ভব এটা শেষ করব, শেষ করে তারপর ছেলের জন্য। আর এই যে এখন কথা বলতে বলতে আমার ঘরের কাজকর্ম শেষ, আমার ঘর বাড়ি সব গোছানো শেষ, প্রত্যেকটা ঘর ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর ময়লা কাপড়গুলো রেখে দিয়েছি। বুয়া আসবে, তারপর বুয়ার কোনো টাইম টেবিল ঠিক নাই। বুয়া কখনো 2টায়, কখনো 2:30টায়, কখনো 3টা, আবার এমনও সময় যায় 4টা 5টা বেজে যায় তারপর বুয়া কাজে আসে। তা আমার কাপড়টা শুকাইতে খুব সমস্যা হয়, একদিনের কাপড় আরেক দিন শুকায়। যাই হোক, আমার এখন মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আমি এতক্ষণ কোরআন তেলাওয়াত শুনলাম আর কাজ করলাম। আর এই যে বাবুর জন্য টিফিন বাড়া হয়েছে, ওর জন্য শুধু চিংড়ি মাছ নিয়ে যাচ্ছি, কারণ প্রতিদিন রেগুলার এই মুরগির মাংস নিয়ে ভাত নিয়ে যাই, তা আজকে শুধু মাছ নিয়ে গেলাম। আর প্রতিদিনই মুরগির মাংস রান্না হয়। আর এই যে এইখানে কয়টা পাতিলা, এগুলো ভালোভাবে ধুইতে পারি নাই, আর পরিষ্কার করে রেখে গেছি, কিন্তু ভালো করে মাজা হয় নাই সাবান দিয়ে। পরে যখন আসবো তখন এই কটা পাতিলা ধুবো। আর এই যে রান্নাঘরটাও হালকা পাতলা কি মোটামুটি গুছানো শেষ। এখন আমি খাবারটাও বাড়া হয়ে গেছে, তা আমি এখন বরখাটা পরে তারপর মাদ্রাসার দিকে রওনা দিব। আর এই যে আমিও রেডি, বরখা পরে রেডি। এখন আমিও চলে যাব ঘর বাড়ি তালা দিয়া, কারণ ঘরে কেউই নেই। এত বড় ফ্ল্যাটে আমার একা একা সব কাজকর্ম করলাম। আজকে ছেলে মেয়ে আসতে অনেক দেরি, ওরা আসবে এই বিকেলবেলা। তা কাজের বুয়া হয়তো আমাদের ঘর তালা দেখবে। আজকে কাজ অনেক দেরি হইব, ঘর মোছা আর কাপড় ধোয়াটাই বাকি, আর বাকি সব তো আমিই করি।